আর্থিক টানাপোড়েনের এই সময়েও ভর্তুকি এবং প্রণোদনার চাপে অন্তর্বর্তী সরকার অর্থবছরের প্রথম 7 মাসে বরাদ্দের 40% ইতিমধ্যে খরচ হয়ে গেছে টাকার অঙ্কে, যেটা দাঁড়ায় প্রায় 59,000 কোটি। এর বেশিরভাগই ব্যয় হয়েছে বিদ্যুৎ ও কৃষিতে। অবাক করা বিষয় হলো, বেসরকারি খাতের বেক্সিমকো আর দীর্ঘদিন ধরে অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত বিমান বাংলাদেশ, চিনি কর্পোরেশন সহ বেশ কিছু প্রতিষ্ঠানও পেয়েছে সরকারি অর্থের ভাগ। বিস্তারিত ইমদাদ হকের রিপোর্টে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। গেল 1.5 দশকে বিদ্যুৎ খাতকে সাফল্যের বড় উদাহরণ হিসেবে দেখানো হলেও তার আড়ালে ছিল আর্থিক অব্যবস্থাপনা, অনিয়ম আর লুটপাটের মহোৎসব। পিডিবির হিসাবে সবশেষ অর্থবছরে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় ছিল প্রায় 11.5 টাকা। অথচ গ্রাহকের কাছে কম দামে বিক্রি করায় ইউনিট প্রতি ভর্তুকি দিতে হয়েছে 4 টাকার মতো। ফলে সরকারকে কেবল এই খাতেই ওই সময়ে ব্যয় করতে হয় 33,000 কোটি টাকা। উৎপাদন ব্যয় ও অদক্ষতার খেসারত আরও বেশি গুনতে হচ্ছে চলতি অর্থ বছরেও, যে জন্য ভর্তুকি বাড়িয়ে করা হয় 40,000 কোটি। আর্থিক টানাপোড়েনের এই সময়ে গেল 3 ফেব্রুয়ারি পর্যন্ত সেই ভর্তুকির 23,500 কোটির ওপরে ছাড় করেছে অর্থ মন্ত্রণালয়, যা মোট বরাদ্দের 59%। শুধু বিদ্যুৎ নয়, সুনির্দিষ্টভাবে বরাদ্দ না থাকলেও এই সময় এলএনজি আমদানির জন্য ভর্তুকি বাবদ খরচ করা হয়েছে আরও 3,500 কোটি টাকা। 1 কেজি ফার্টিলাইজারের জন্য যে দামে আমদানি করা হয়, সেখানে সাবসিডি দিয়ে কিন্তু দামটা কমিয়ে বিক্রি করা হচ্ছে। সেখানে একটা ভালো ব্যবস্থা আছে। কিছুটা ইনসিডেন্ট হয়েছে, কিছু কিছু ডিস্ট্রিবিউটর বা আমদানিকারক ঝামেলা করেছে, এগুলো রেকর্ড আছে। কিন্তু বৃহত্তম স্বার্থে আমি বলবো যে সাবসিডিটা কিন্তু অনেক কাজে লাগছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি অর্থ বছরের জন্য মোট ভর্তুকি রাখা হয়েছে প্রায় 1.5 লাখ কোটি টাকা, যার বিপরীতে ফেব্রুয়ারি পর্যন্ত ছাড় হয়েছে প্রায় 59,000 কোটি। আগের অর্থ বছরের চেয়ে কৃষি ভর্তুকি বেশ খানিকটা কমিয়ে 17,000 কোটি ধরা হলেও প্রায় 15,000 কোটি টাকা ছাড় হয়েছে 7 মাসে। ফলে বছর শেষে তা বাড়তে পারে আরও খানিকটা। অন্যদিকে আর্থিক সংকটের মধ্যেও 15,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয় রপ্তানি ও রেমিটেন্সের প্রণোদনার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান বাস্তবতায় কিছু খাতে এটি দরকার হলেও সতর্ক থাকতে হবে ব্যয়ের ক্ষেত্রে। এটা সুনির্দিষ্টভাবে দেখতে হবে কোনটা যৌক্তিক এবং কোনটা যৌক্তিক না। কিন্তু এগুলোর ফলে আমরা যদি এটাকে যদি ভালোভাবে আমরা এটাকে ব্যবস্থাপনা না করি, তাহলে যেটা হচ্ছে সেটা হলো যে জনগণের করের টাকাটা এখানে ব্যয় হচ্ছে এবং উন্নয়নমূলক কাজে আমরা সেগুলোকে তখন ব্যয় করতে পারছি না। তথ্য বলছে, পরিচালন ঋণ বাবদ বরাদ্দ 12,000 কোটি টাকা, এর মধ্যে প্রায় 1,500 কোটি ব্যয় করা হয়েছে বেক্সিমকো, বিমান বাংলাদেশ, চিনি কর্পোরেশন সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ঋণ পরিশোধে। প্রতি বছর নিয়ম করে বাড়ানো হচ্ছে ভর্তুকি খাতে সরকারি বরাদ্দের পরিমাণ। এখন প্রশ্ন হচ্ছে, আর কতকাল জনগণের করের টাকায় ভর্তুকির এই বোঝা টানলে স্বাবলম্বী হবে দেশের অর্থনীতি? ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।